আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এটা আমি কটন কাপড়ের উপরে অনেক সুন্দর একটি ডিজাইন করেছি। আই হোপ আপনাদের পছন্দ হবে। এখানে সালোয়ারের ফেব্রিকটি নিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি পর পর আমি একটি করে মার্ক করে নিয়েছি। এই মার্ক অনুযায়ী আমি স্টিচ করে নেব। যে এখানে আমি 1 সেন্টিমিটারের মতো রাখবো, রেখে স্টিচ করে নেব। নিচের যে প্লেটটা আছে সেই প্লেটটা আগে আমি রেডি করে নেব। এভাবে করে নিচের প্লেটটা রেডি করে নেব। এরপরে মার্কের উপর দিয়ে দিয়ে স্টিচ করে নেব। 1 সেন্টিমিটার করে রেখে তারপরে স্টিচ করব। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এভাবে করে সবগুলো স্টিচ আমি দিয়ে নেব। তো দেখেন, এভাবে করে আমি সবগুলো স্টিচ দিয়ে নেব। বাকি যে কয়েকটা স্টিচ বাকি আছে সব দিয়ে নেব। তো দেখেন, আমি স্টিচগুলো করে নিয়েছি, নিয়ে সুন্দরভাবে আয়রন করে নিয়েছি এবং মাঝখানের যে অংশটা আমি প্লেট দেব সেই প্লেটটাও আমি বক্রম দিয়ে রেডি করে নিয়েছি। এটা মাঝ বরাবর বসিয়ে নেব, নিয়ে এভাবে করে স্টিচ করে নেব। এক্সট্রা এই কাপড়টা আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। এখানে আমি 1 ইঞ্চি ফেব্রিক, 1 ইঞ্চি বক্রম নিয়ে কাপড়ে আয়রন করে নিয়েছিলাম। এখন এভাবে করে মাঝ বরাবর কেটে নেব, নিয়ে এটা পাল্টে নিচের দিকে দিয়ে দেব। দিয়ে এটাকে আবার আমি আয়রন করে সুন্দরভাবে তো এটা আয়রন করে নিয়ে নিয়েছি। এখন এই যে ছোট ছোট আমি গোল গোল করে কাপড় কেটে নিয়েছি। এভাবে করে আমি এটা বক্রমের উপরে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। এই ছোট ছোট টুকরোগুলোর চতুর্থ সাইডে আমি সাদা ফেব্রিক দিয়ে এভাবে করে স্টিচ করে নেব। এভাবে করে ছোট্ট একটা পাইপিনের মতো করে দেব, চিকন করে পাইপিনের মতো করে দিয়ে এটা সুন্দরভাবে স্টিচ করে নেব। জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। তো এভাবে করে সুন্দরভাবে আমি চতুর্পাশে স্টিচ করে নেব। তো এইভাবে করে যে কয়টা আমার প্রয়োজন আমি সবগুলো এইভাবে করে নেব। তো সবগুলো আমি এভাবে করে নিয়ে নিয়েছি, পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন এভাবে করে একটার উপর দিয়ে আর একটা বসিয়ে নেব। আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের পছন্দ হবে। যদি আজকের ডিজাইনটি পছন্দ হয় তাহলে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের কাছে আমি একটি করে শেয়ার আশা করছি। আই হোপ আপনারা আমার পেজটাকে একটু শেয়ার করে দেবেন। তো এভাবে করে যে কয়টা আমার লাগানোর ছিল আমি সব লাগিয়ে নেব। এবং এখনও যারা আমার পেজটিকে ফলো দেননি তারা প্লিজ আমার পেজটিকে ফলো দেবেন এবং যারা ইউটিউবে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখেন, আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। এখন লুপ লাগানো পাটটা উপরে রেখে এবং লুপ ছাড়া যে পাটটা আছে এটা নিচের দিকে দিয়ে লুপগুলোর উপর দিয়ে এভাবে করে সবগুলো স্টিচ করে নেব। এভাবে করে পুরোটা আমি স্টিচ করে নেব এবং প্রতিটা লুপের মাঝে একটা করে পার্ল বসিয়ে দেব। হ্যান্ড স্টিচের মাঝে আমি এই পালটা বসিয়ে দেব, সুই সুতো দিয়ে সুন্দরভাবে সেট করে নেব। তো আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকে এখানেই রাখবো, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।